সাম্মা সাম্বুদ্দাসা মতদিনায় আমা অনুষ্ঠান শুরু করতে যাব। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সাধু তক্তালালা নির্বাণ সুখ বৌদ্ধ বিহারে 18তম কঠিন চিবর দান সম্পন্ন হয়েছে। বিলাইছড়ি থেকে সুজন কুমার তঞ্চঙ্গার পাঠানো সংবাদে বিস্তারিত। রাঙ্গামাটির বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নে তক্তানালা উত্তর পাড়ার নির্বাণ সুখ বৌদ্ধ বিহারে 18তম দানোত্তম কঠিন চিবর দান ও মহতী পূর্ণানুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার 27 অক্টোবর বিহার পরিচালনা কমিটি ও দায়িকাদের আয়োজনে বিহার প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিণ্ড দান সহ নানাবিধ দান আয়োজন করা হয়। বিকেলে দ্বিতীয় পর্বে ধর্মীয় সভায় জগতের সকল প্রাণী সুখ, শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান ও কঠিন চিবর দান সম্পাদন করা হয়। এতে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী ত্রিরত্ন বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত দীপালোক স্থবির। আরও উপস্থিত ছিলেন নন্দশ্রী মহাস্থবির, রক্ষিতা নন্দ ভিক্ষু, সুগত প্রিয় স্থবির, জ্ঞানবংশ ভিক্ষু, চন্দ্রকীর্তি ভিক্ষু, ধর্মসেন ভিক্ষু, বিজিতাসার ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ ও উপাসক-উপাসিকা। এছাড়াও দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি দীননাথ তঞ্চঙ্গা, সাধারণ সম্পাদক সন্তুলা তঞ্চঙ্গা, বিশিষ্ট দায়ক সাবেক ভাইস চেয়ারম্যান রবীন তঞ্চঙ্গা, নীলু হেডম্যান, জিরাফ হেডম্যান, উজ্জ্বল হেডম্যান, ইউনিয়ন পরিষদ সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গা, মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গা, সোনালাল তঞ্চঙ্গা, আনন্দ মেম্বার, ভরতচন্দ্র কারবারি, অনন্ত তঞ্চঙ্গা, আশিফ বাবু তঞ্চঙ্গা, যত্নবালা তঞ্চঙ্গা, জনি তারা তঞ্চঙ্গা সহ হাজারো ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারী। অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন গুণী শিল্পী সেজুতি তঞ্চঙ্গা এবং সঙ্গীত পরিচালনায় স্বপন দাস। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে। Bhagavato arahato samma sambuddhassa imena kupena udakena dipena dupena aharena pujami idam upang pujang udaka pujang dipa pujang dupa pujang ahara pujang বুদ্ধ অচেকা বুদ্ধ। শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা ব্যতীত কেউ কারণে কিচ্ছু দিবার মনে নহয়। এই যে তুমি ভিক্ষু সংঘরে দান করতে, এই জ্ঞাতিরে দান করতে, কি কারণে তোমার মনের মধ্যে শ্রদ্ধা আগে বিদায়। শ্রদ্ধা যদি নথে তো তোমার মনের মধ্যে চিত্ত মধ্যে যদি এক বিন্দু পরিমাণ যদি শ্রদ্ধা উৎপন্ন নইত, তুমি আছে এলাগুন নে নয় লাগুন তুমি, কারণ শ্রদ্ধা নাই যে এই শ্রদ্ধা আগে বিদায় তুমি এর মধ্যে আইনের ধর্ম হতা শুনছি। এই জন্য শ্রদ্ধা সেনার বুদ্ধ হইতে শ্রদ্ধাবান দায়কে আত্মীয় স্বজন দান করিবার আগে মনের মধ্যে শ্রদ্ধা লাগে, দান দিবার সময়ও শ্রদ্ধা লাগে, দান দেওয়ার পরেও মনের মধ্যে শ্রদ্ধায় খুশি না থানা দরকার বলে বুদ্ধ হইয়ে। শ্রদ্ধা এবং ভক্তি কিন্তু আলাদা একটা জিনিস। শ্রদ্ধা হলো শিবাই জীবে যে ব্যক্তি বুদ্ধের ধর্ম সঙ্গের কর্মফলের ইহকাল পরকাল বিচার করি না দান করিব, শিবে হলো প্রকৃত শ্রদ্ধাবান। আর ভক্তি হলো অন্ধবিশ্বাস কিয়া মই এক প্রান্তের খুব ভক্তি করম, তাক গুণ কীর্তনতে অমুকে সুমুকে এই যে সে যে অমা এত যে ভক্ত হয় ইয়ে নদে অন্ধভক্ত এই জিনিসের বেশি কম লাগে। এই জিনিসের বেশি কম লাগে কারণ ধর্ম সমাজ সবচেয়ে বড় সৌন্দর্য হলো নিরবতা। হয়নি? ধর্ম সমাজ সবচেয়ে বড় সৌন্দর্য হলো নিরবতা। কারণ নিরবতা কি কারণে দরকার? নিরবতা জিনিসটা এমনকার জিনিস হলো সে হলো এই নিজে নপানা এবং শুনানার উপকারিতা। হয়নি? ইয়া ভিক্ষুর সঙ্গে কি না হয় কারণ তুমি শুনো বলে, যার কারণে কি হয় তোমার তো জ্ঞান লাভ হয়। কি লাভ? জ্ঞান লাভ হয়। ভিক্ষুর সঙ্গে ভিন্ন দিন তোমার ধর্ম দর্শন করিও, ধর্ম দান করিও,
ধর্ম উপদেশ দিয়ন। উপাসক উপাসিকাগণ, পৃথিবীর মধ্যে ক্ষমা জিনিসটা নথাগুনোর কারণে অশান্তি আগুন জ্বলে। কথা সত্য না? সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, মানুষ এখন জঙ্গলের পশুর দিকে হিংস্র হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? জঙ্গলের পশুর দিকে হিংস্র হয়ে যাবে। ঘরে গিয়ে গই ধর্মের শিক্ষা, ঘরে গিয়ে গই সংস্কৃতি শিক্ষা, ঘরে গিয়ে গই ঐতিহ্য। আর আরো কি দাবি করি? বানতে শ্রদ্ধে বানতে মানুষের সভ্যতা পরিবর্তন হইয়ে, উন্নয়ন হইয়ে, উন্নতি হইয়ে ইয়ান তো যদি এভাবে যদি ওই থাকে হয়, তাহলে পৃথিবীর বাসিন্দা মানুষের এতটা